আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব এই পবিত্র মুহররম মাস জুড়ে আপনারা যদি চলতে ফিরতে উঠতে বসতে একটি ছোট্ট দোয়ার আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। আপনার ঘরে রিজিক বর্ষণ হবে বৃষ্টির মতো ইনশাআল্লাহ। আপনি যদি অভাবে থাকেন, ঋণের মধ্যে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই মুহররম মাসে এই ছোট্ট আমলের উসিলায় আপনার পরিবার সংসারের রিজিকে বরকত ঢেলে দিতে পারেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমলের উদ্দেশ্যে। পবিত্র কোরআনে উল্লেখিত সম্মানিত 4টি মাসের একটি মুহররম। সম্মানিত মাস হওয়ার পাশাপাশি এই মাসের গুরুত্বপূর্ণ দিক হলো এর মাধ্যমেই শুরু হয় হিজরি নববর্ষ। এ মাস অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এই মাসকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আসমান ও জমিন সৃষ্টির সময় থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। এর মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। এই মাসটির সম্মান নির্ধারণ করে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহররম, আর অন্যটি হলো রজব। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। এ মাসের ফজিলতপূর্ণ একটি দিন হলো আশুরা বা মুহররম মাসের 10 তারিখ দিনে ভাই বোনেরা। এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা এই মাসের বিশেষ কিছু ঘটনা ঘটিয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই মাসকে ঘিরে কিছু বিভ্রান্তি ছড়িয়ে আছে আমাদের এই সমাজে। এসব পরিহার করে এ মাসের জন্য হাদিসে বর্ণিত নফল আমলগুলো করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে করণীয় বর্জনীয় এই কাজগুলো কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি পরের ভিডিওটিতে ইনশাআল্লাহ আলোচনা করব, বিশেষ করে আশুরার রোজা বা মুহররম মাসের 10 তারিখের রোজা নিয়ে। আপনারা এই রোজাগুলো কবে কবে রাখবেন, কোন দিন রোজা রাখবেন এবং রোজা রেখে কি আমল করবেন তা জানার জন্য হলেও অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকের এই ভিডিওটিতে এমন একটি ছোট্ট দোয়ার কথা বলবো, যে দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না। তিরমিজি শরীফের একটি হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝলাম, আপনি যতই ব্যস্ততার মধ্যে থাকেন না কেন, আপনাকে আল্লাহর ইবাদতের জন্য অবশ্যই সময় বের করতে হবে এবং আগে ইবাদত করে তারপরে আপনি আপনার কাজে মনোনিবেশ করবেন। রিজিকের সন্ধানে আমরা দিশেহারা দিনী ভাই বোনেরা পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রিজিক তালাশ করি। ইবাদতের সময়কে ভুলে গিয়ে আমরা কাজে ব্যস্ত থাকি, অথচ এই রিজিকের মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর উপর একটি নাম রাজ্জাক, যার অর্থই হলো রিজিক দাতা। ইরশাদ হয়েছে, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ রিজিক দাতা। এটি সূরা সাবাতে বলা হয়েছে। রিজিক বৃদ্ধির জন্য আমাকে প্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহর রহমত পাওয়ার জন্য তার প্রিয় বান্দা অবশ্যই হতে হবে। এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কোনো বিকল্প নেই। ক্ষমার মাধ্যমেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন, যা হাদিস থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা ও সংকটাপন্ন অবস্থা থেকে মুক্ত করে দেবেন এবং ধারণাতীতভাবে তাকে জীবিকার দান করবেন বা রিজিক দান করবেন। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। রিজিক বৃদ্ধির জন্য সহজ একটি আমল হলো আল্লাহর প্রতি ভয় এবং তাকওয়া অর্জন করা। ভালো মন্দ সব কিছুই তারই নির্দেশনায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তিনি সব কিছুর মালিক। আমাকে অবশ্যই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা অর্জন করে নিজ কর্মে নিয়োজিত থাকতে হবে, যা আমরা পবিত্র কোরআনুল কারিমের সূরা তালাকের 2 ও 3 নম্বর আয়াত থেকে জানতে পারি। আর যেখানে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান।
আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সম্পদ বৃদ্ধির জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া পবিত্র এই মুহররম মাস জুড়ে বেশি বেশি পড়ার চেষ্টা করব। বিশেষ করে প্রত্যেক নফল নামাজগুলোর পরে এবং প্রত্যেক সকাল সন্ধ্যায় বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। যে তাসবিহ বা দোয়াটি আমি পড়তে বলবো সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এটির মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বেশি বেশি আপনার রিজিকের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বেশি বেশি চাইতে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করেই দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্যে ভরে দেব এবং তোমার দারিদ্রতাকে ঘুচিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করে দেব না। তিরমিজি শরীফের হাদিসটি আমি তুলে ধরলাম। আপনাদের কাছে আমি দোয়াটি আবারও শিখিয়ে দিচ্ছি। আমরা পবিত্র এই মুহররম মাস জুড়ে এই দোয়াটি বেশি বেশি চলতে ফিরতে উঠতে বসতে সবসময় করব। বিশেষ করে প্রত্যেক নফল নামাজগুলোর পরে, বিশেষ করে মাগরিব এবং ফজরের নামাজের পরে অবশ্যই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল রিজিকের জন্য বেশি বেশি কান্নাকাটি করব, দোয়া চাইব। অভাব অনটন থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইব। এই নিয়ম মেনে যদি আপনি এই পবিত্র মুহররম মাস জুড়ে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা চাহে তো আপনার পরিবার সংসারে অবশ্যই রিজিকে বরকত দান করবেনই করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন। আপনারা যারা নতুন আমলের ভিডিওগুলো পেতে চান, আশুরার কবে রোজা থাকবেন, কবে কবে রোজা থাকবেন এবং কী আমল করবেন, সেই ভিডিওটি যাতে আপনি আপনার মোবাইলেই দেখতে পান এবং পেতে পারেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।